পেঁপের নাড়ু খেতে আসলে কেমন। তো আজকে কিন্তু আমি তৈরি করলাম পেঁপের নাড়ু। আর বিপদ কিন্তু মানুষের কখনো বলে কয়ে আসে না, তো কি বিপদ হয়েছে সেটাও কিন্তু বলবো। এখন যেহেতু প্রচুর নারকেলের দাম, তো নাড়ু কি খাওয়া বন্ধ হবে? নারকেল না থাকলেও পেঁপে দিয়ে চলে যাবে, নাড়ু তো তৈরি করতেই হবে, তাই না? তো এই নাড়ুটা তৈরি করার জন্য কিন্তু আমি আদা পাকা পেঁপেটা নিয়েছি। আর ডাসা পেঁপেতে কিন্তু খুব ভালো হবে। আর যদি আপনি একটু পাকা মতো পেঁপে আনেন তাহলে কিন্তু একটু তেতো তেতো ভাব আসবে, এটা কিন্তু কখনোই ভালো লাগবে না খেতে। আর আমি কিন্তু পেঁপেটার ভিতরে দুধ দিয়েছি, মানে দুধ দিয়ে পেঁপেটা সিদ্ধ করে নিচ্ছি। আর এই যে খেজুরের মিষ্টি তৈরি করা ছিল আমার বাড়িতে, সেই মিষ্টিটা দিচ্ছে। আর এদিকে অন্যটার অবস্থা দেখেন পুড়ে কি হয়ে গেছে গ্যাসে। তো একটু বেখেয়াল হয়ে গেছিলাম, কেন জানি বুঝতে পারছিলাম না। আর এই যে কাজু বাদাম, কাঠবাদাম আর এই যে পেস্তা বাদাম, এগুলো সবগুলো ভালোভাবে ভেজে একটু গুঁড়ো করে এর ভিতরে কিন্তু দিয়ে দিয়েছি। আর এখানে গুঁড়াতে দিচ্ছি, একটু লবণও দিয়েছি এর ভিতরে, মানে চিনির মানে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এখানে তো আমি খেজুরের মিষ্টি দিয়েছি। আর খেজুরের মিষ্টিটা কিন্তু এমনিতে একটু নোনতা নোনতা ভাব থাকে, লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। আর এইখানে কিন্তু একটু মুড়ি দিয়েছি, মুড়িটা গুঁড়ো করে যাতে নাড়ুটা খুব ভালো একটু আঠালো আঠালো হয় সেই কারণে। আর যদি একটু এক্সট্রা রস থাকে সেটাও কিন্তু শুষে নেবে এই মুড়ির মানে গুঁড়োতে। তো এই যে ফাইনালি আমার কিন্তু এখন হয়ে গেছে এইগুলো, আমি এখন জাস্ট শেপ দিলেই হয়ে যাবে নাড়ুর। আর আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি, যদি আপনারা চান ঘি বা তেল দিতে পারেন, তো আমি দেইনি। আমি যেহেতু দুধ দিয়েছি এর ভিতরে খাঁটি গরুর, আর ওইখানে ফ্রিজে রাখছিলাম, উপরে একটু সর মতো পড়ছিল, সরটাও কিন্তু ওর ভিতরে দিয়েছে, তো সেই কারণে তেল বা ঘি আমি দিলাম না। নারকেল যেহেতু নেই, আমি কিন্তু নারকেল ছাড়াই নাড়ু তৈরি করছি। তো খেতে বেশ মোটামুটি ভালোই লাগছে, মানে এইটা বলবো না যে নারকেলের মতো রাখছে বা নারকেলের স্বাদকে হার মানাবে, কারণ নারকেলের পাশে কিন্তু কখনোই কোনো জিনিসে যাওয়া সম্ভব না। নারকেল নারকেলের জায়গায় থাকবে, আর পেঁপে কিন্তু পেঁপের জায়গায় থাকবে। তো হয়তো এটা হতে পারে যে নারকেল যেহেতু নেই পেঁপে দিয়ে খাওয়া যায়, তার মানে এইটা না যে একবারে আপনার নারকেলের মতো সুন্দর লাগবে। ভালো লাগছে মোটামুটি আর কি, যে এইটা বলতে পারবো না অসম্ভব সুন্দর লাগছে, নারকেলের নাড়ুর থেকেও সুন্দর লাগছে। এটা ট্রাই করবেন, না করলেই নয় এমন কিন্তু না, কারণ আমি যেটা ভালো সেটা ভালো স্বীকার করতে জানি, আর যেটা খারাপ সেটাও কিন্তু মেনে নিতে জানি। তো সেজন্য সহজভাবে বলে দিলাম। তো যাই হোক, পেঁপে দিয়ে তো ওদিকে নাড়ু পাকিয়ে চলে আসলাম। আর নাড়ু পাকাতে পাকাতে কিন্তু আমার ওড়নার যে আসল আসল ছিল সেটা কিন্তু ধরে উঠছিল গ্যাসে। মানে আমার লাইফে কখনো এরকম বাজে সিচুয়েশান তৈরি হয়নি কখনো, তো আজকে কীভাবে বেখেয়ালে চলে গেছিলো তো সেটা আমি নিজেই বুঝতে পারিনি। তো যাই হোক, যে কোনো জিনিসে মানে আল্লাহর রহমত আছে, তো সেই কারণে হয়তো বড় কোনো কিছু হয়নি, তার আগে হয়তো বুঝতে পারছিলাম, চাইলে হয়তো অনেক কিছু হতে পারতো। তো যাই হোক, ওগুলো শেষ করে কিন্তু ঘরের ভেতরটা পুরো সব কিছু গুছিয়ে নিলাম, বেড টেড, আর এখন চলে আসছে রান্নাঘরে। আর এই কাজগুলো কিন্তু আমার প্রতিদিনই করার লাগে, রেগুলারই করে, কিন্তু এই কাজগুলো হয়তো ক্যামেরার পেছনে থাকে আমার, মানে ভিডিওতে কখনো আসে, হয়তো কখনো নিয়ে আসি না। তো ভাবছি যে আজকে পুরোটাই দেখাবো যে কী করি। আর ঘর বাড়ি তো শুধু একটা ঘরেই ঝাড়ু দেয় প্রতিদিন, আমি সেটা দেখাই, রান্নাঘরটা হয়তো মাঝে মাঝে দেখাই বা দেখাই না। আর বারান্দাটা তো ঝাড়ু দেওয়াই লাগে। আর ওদিকে আমাদের পুরনো একটা ঘর আছে, তো সে মানে সেটাও কিন্তু ঝাড়ু দেওয়া লাগে, পরিষ্কার করা লাগে। তো এইগুলো করতে আসলে কত সময় লাগে বলেন। আর তার উপর তো দেখছেন বাচ্চা, মানে এরা কিন্তু 24 ঘন্টা মানে আমার পিছনে এমনভাবে উনি থাকে। আর আমি যে কাজই করি না এখানে উনি সবসময় চায় আমাকে একটু সাহায্য করতে, কিন্তু সাহায্য তো আর হয় না, সপ্তাহে একটু এলোমেলো করে রেখে যাবে, এইটাই হলো ওনার কাজ। তো যাই হোক, ঝাড়ু দেওয়ার পরে কিন্তু ঘরটা মুছে নিচ্ছি। আর আজকে স্পিডটা একটু বেশি বাড়িয়েছে, তার কারণ আমি যদি স্পিডটা না বাড়াই তা পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে গেলেও হয়তো 10-15 মিনিটের মতো হয়ে যাবে। আর এই 10-15 মিনিট হয়তো আমার ভিডিও কেউ ধৈর্য ধরে দেখতেও চাইবে না। তো সেই কারণে ভাবলাম যে স্পিডটা একটু বেশি দেই, আর আমি যে কী কাজগুলো করি তো সেগুলো একটু দেখিয়ে দেই। মানে এইগুলো কিন্তু ঘরের আনুষঙ্গিক যে কাজগুলো সেইগুলো দেখালাম, রান্নাঘর, হাঁস মুরগি বা অন্যান্য যেগুলো আছে এইগুলো তো বাদই, মানে এগুলো তো প্রায়শই আপনাদের দেখানো হয় কম বেশি। তো সেই কারণেও কিন্তু সেই ভিডিওটা আজকে করলাম না বা দেখালাম না। তো আজকে শুধু ঘরের ভেতরে বা একটা গৃহিণীর জীবনে মানে কতটুকু ব্যস্ততা সারাদিনের, তো সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করলাম, কারণ এইগুলো কিন্তু আমাদের প্রতিদিনই করা লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।